গুড মর্নিং বন্ধুরা, বিউটির ঘরকন্যা চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন হচ্ছে ঘড়ির কাঁটা। সমস্ত ঘরের কাজ সেরে আনাজ সবজি কেটে মাছ মাংস ধুয়ে এই সবে স্নান করে পরিষ্কার হলাম। বাথরুম পরিষ্কার করলাম, জামা কাপড় কাচলাম, নিজে শ্যাম্পু করলাম। প্রচণ্ড দেরি হয়ে গেছে। এখন এবার পুজো করতে বসবো। এই যে আমার মেয়ে এখানে। আর কি বলবো, চলো পুজোটা করে নিই। আর আজকে হচ্ছে শুভ রথযাত্রা। রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা তোমাদের। জগন্নাথ দেব তোমাদের পরিবারকে সচ্ছল করুক। তোমাদের যারা অসুস্থ আছো, ভগবান যেন তাদের সুস্থ করে দেয়, তোমাদের কাজকর্মে বৃদ্ধি দেয়, তোমাদের সন্তানদের যেন ভালো রাখে। ঈশ্বর যেন তার হাত তোমাদের মাথার উপর, তোমাদের পরিবারের মাথার উপর রেখে দেয়। এই বলেই আমরা রথযাত্রা করছি। জগন্নাথ দেব কাঁঠাল খেতে ভালোবাসে, বুঝেছেন? আমার ঘরে কাঁঠাল আছে, কিন্তু আমি দিতে পারবো না। ফ্রিজের জিনিস কি করে দেবো, তাই না? আর আজকে পটল খায় না অনেকে। শুনেছি জগন্নাথ দেবের যখন সরি জগন্নাথ দেবের যখন জ্বর হয়েছিল তখন পটল মাথায় দিয়ে শুয়েছিল, বুঝেছেন? আমার ঘরে যে জগন্নাথের মূর্তিটা আছে, ওটা কালকে শঙ্কর এসে রাত্রিবেলা জামা কাপড় তার কেচে দিয়েছে। আমি এবার ওই জগন্নাথ দেবেরটাকে পরিষ্কার করব। পরিষ্কার করে মিষ্টি ফুল সব এনে দিয়েছে, এখানে পুজো করব, ঘরের নিত্য পুজো করব, তারপর রান্নাবান্নায় হাত দেব, ঠিক আছে? আর সানডেতে তো জানেন আমার ঘরে একটু স্পেশালি রান্না হয়, মাছ মাংস দুই হয়, নাহলে মাংসের ভ্যারাইটি হয়, ঠিক আছে? রান্না তো বিশাল আছে। আগে ঠাকুর সেবা, তারপর বাদবাকি নিজেদের পেট সেবা। যার জন্য খেয়ে পড়ে বেঁচে আছি, আগে তো তার সেবা করতে হবে। এই কানেরটা পরলে কি হয় বলুন তো, খালি উল্টে যায়। এ দেখুন, উল্টে গেছে। ঠিক আছে, এবার ভালো লাগছে। এখন মনে হচ্ছিলো কানের দুলটা পরিয়ে নিই। চলুন না, পুজোটা করে নিই। করে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি, কথা বলছি, বক বক করছি, মাথা খারাপ করতে আসছি, ঠিক আছে? রথের অনেক অনেক শুভেচ্ছা আবার বললাম। পুজো দেওয়া হয়ে গেছে। এই যে শঙ্কর রেশন এনে দিয়েছে। আমরা চাল ফালগুলো নিই না, বিক্রি করে দিয়ে তেলটা নিয়ে নিই। তেল ভালোই দেয়, বুঝেছেন তো? চলুন। আর এখানে আমার পুজো হয়ে গেছে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে পুজোটা দেখিয়ে দিই, ঠিক আছে? ছোট্ট করে জগন্নাথ দেবের সেবা করেছি। এতেই জগন্নাথ ঠাকুরকে বলি, তুমি তুষ্ট হও, আমাদের আশীর্বাদ করো সবাইকে, প্রত্যেকটা মানুষকে যেন ভালো থাকে, সুস্থ থাকে, অসুখ বিসুখ রোগমুক্ত জীবন দাও প্রতিটা মানুষকে, ঠিক আছে? আর এখানে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর সকালবেলা হবে, কেটে নিয়েছি ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা। এটাই হলো রথের দুপুরবেলা। আর রবিবার সানডে, এটা সানডে স্পেশাল নয়। চিকেন আছে রাত্রিবেলা। এই দেখো আলু ফালু কেটে গুছিয়ে রেখে দিয়েছি। রাত্রিবেলা হবে চিকেন কষা আর ফ্রাইড রাইস। এটা রাত্রিবেলার মেনু, এটা রাত্রিরেই করব, এখন করব না, মরে যাব। আর এখানে ধুয়ে রেখে দিয়েছি মাছ মাংস। এই যে এটাতে একটু মাংসর কুচি আছে, মিক্স ফ্রাইড রাইস করবো, লাগবে। এ দেখো মাছ, বুঝতে পারছো? কাতলা মাছ 4 পিস মতন আছে। এটা ঝোল হবে। আর চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে তুলে দেবো। রাত্রিরের চিন্তা, রাত্রিরে চিন্তা না করতেই হবে, বুঝেছো? আজকে মেয়েকে পড়তে দিয়ে মায়ের সাথে বসে আড্ডা মারা যাবে না। আজকে মেয়েকে পড়তে দিয়ে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসতে হবে, কারণ হচ্ছে রান্নাবান্না আছে না, ওই জন্য। এটা দেখো রাত থেকে জ্বলছে, বন্ধ করার হচ্ছে না। সেই মেয়ের ওই ছবিটা বন্ধ করে দিই। চলো, খিদে পাচ্ছে, এবার খুঁজে খাজে দেখি কি আছে খাওয়ার মতো। মেয়েটা তো আমার টিফিনই খেয়ে খাওয়া ছেড়ে দিয়েছে, বলে ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। এক্ষুনি দেখো জামা কাপড়গুলো তুলে এনে বিছানায় ফেললাম। ভাগ্যি সব রেখে পুজো করতে গেছি, ঝমঝমিয়ে বৃষ্টি, দেখছো? ঝমঝম ঝমঝম করে নেমেছে। আসছি একটু বাদে। এখানে উচ্চ ভাজা বসিয়ে দিয়েছি। আর কালকের রাত্রিবেলা 2টো বাসি লুচি ছিল, সেটাই খেয়ে নিয়েছি। সব ঢেলে ঢুলে রাখতে হবে। এখন কাঁচা লঙ্কার যে দাম, বাপরে বাপ। কি হয়েছে রে? পড়াশোনা ছেড়ে রাখছিস কেন? এ দেখুন, কি একটা বলবো বলে ডেকে আর ভুলে গেছে।
সত্যি বাবা টেলা একখানে হয়ে গেছে। এই যে কাতলা মাছটাও ভেজে নিয়েছি, এবার ঝোল হচ্ছে। আবার বৃষ্টি, একটুখানি রোদ উঠলো, 2-3 সেকেন্ড, 2-3 মিনিট, সরি সেকেন্ড না, 2-3 মিনিট রোদ উঠলো, তারপর ব্যাস শুরু। স্নান করতে চলে গেল, আর মাছের ঝোলও এদিকে আমার হয়ে গেল। মানে দুপুরবেলার ডিনার এই তেরি দুপুরবেলার ডিনার, দুপুরবেলার লাঞ্চ আমার রেডি। দিয়ে দিয়েছি এখানে বড়ি, গুনে গুনে 6খানা, আমি খুব একটা বড়ি খাই না, তার জন্য অল্প অল্প, মেয়ে তো খাই না। এই হলো মাছের ঝোল। এবার রাত্রিবেলায় ডিনারের কিছু জোগাড়যন্ত্রী করে রাখবো, যেকালে হাতে সময় আছে, তাহলে ঝপাঝপ করে হয়ে যাবে, বুঝেছো? কারণ মেয়ে বাই চান্স যদি বায়না করে সামনের মাঠে যাব, এই খবর হয়ে গেছে। রাত্রিবেলা যে ফ্রাইড রাইস বানাবো না, ওই জন্য ভাজাটা করে রাখছি, তাড়াতাড়ি ঝমাঝম করে রান্নাটা হয়ে যাবে। মেয়েকে নিয়ে পড়তে যেতে হবে না, আজকে পড়া আছে। এ বাবু, স্নান হয়ে গেছে তো? এনে জগন্নাথ পুজো করেছি, প্রণাম কর। আরে হাসছিস কেন? নমস্কার কর। তোকে এইসব বলতে বলেছি? গামছা খুল গে গলা অবধি পানি আ গে বলতে বলেছি? আরে পাপ দেবে রে, প্রণাম কর। দেখো আমার মেয়ে আজকে রথের দিনে পাগল হয়ে গেছে, জগন্নাথকে কিরকম চ্যাংড়াও মারছে। এই মাছটা অনেক দিনের, এটার মেয়েকে দেবো না, কাঁটাগুলো ছাড়িয়ে শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে বেশ করে মাখবো, নাহলে ফেলে দিতে হবে গো। কাতলা মাছটা বেশি দিনের না, 3 দিনের, কিন্তু এর স্বাদ পাবো না। চলো দেখাচ্ছি ফাইনাল চেহারা ঝোল ঝাল অম্বলের। ঘরের একটাও বডি স্প্রে নেই, বুঝেছো? ওই জন্য বডি স্প্রে অর্ডার দিয়েছে, তাও এখান থেকে না, ইউএস থেকে। একটাও বডি স্প্রে নেই গো, তোমাদের একটু দেখাই, এসো। সর, 1টা 2টো 3টে, এটা এক্ষুনি এলো, 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, একটাও নেই। এইটা আমার সত্যি? ও ঠিক আছে, বাদ দাও। মোটা 12টা। তোমার একটাও নেই? হ্যাঁ, মুখটা দেখা একটু। তোমার একটাও নেই? দেখ, দেখো, একটাও নেই আমার, একটাও নেই, কিন্তু বলছে একটাও নাকি নেই। এইটা আবার নিল। ও সাবান আর বডি স্প্রে এত শখ, কি বলবো। এই গুছিয়ে রাখ আলমারি। দাও। কিসের 300 টাকা? এইটা যেটা নিলাম 300 টাকা, আর 200 টাকা। তোমাদের দেখিয়ে দিই, এখানে আছে ভাত, আর এই মাছটা পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। এটা মেয়েকে দেবো না, মেয়েটার খিদে পেয়েছে, ওকে আগে দিয়ে দিই, এখন আর টিফিন খায় না। এই যে এখানে আছে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে মাছের ঝোল, কাতলা মাছ এটা। আর এখানে আছে উচ্ছে ভাজা। এই হলো দুপুরবেলার রান্না বান্না। মেয়েটাকে খেতে দিয়ে দিও, দেখো ভাত বাড়ছিলাম। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমার। এই দেখো প্রদীপ জ্বলছে, এখানে জগন্নাথ দেবকে দিয়ে দিয়েছি সন্ধ্যাবাতি। আমি একাই যাযাবরের মতন ঘরে ঘুরছি। আমার মেয়েটার খুব শরীরটা ভালো না, পেটে ব্যথা, ওই জন্য আজকে পড়তে যেতে পারেনি, ঘুমাচ্ছে। তাও দেখাচ্ছি। এই যে দেখেছো, ওখানে শঙ্কর ঘুমাচ্ছে। বাপ বেটি ঘুমাচ্ছে। এখন বাজে 7টা 10, যখন পারে উঠুক, আমার কি, আমি রান্না বান্না চলো করি টুকটুক করে। রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজ হয়ে যাবে। মেয়ের যদি এভাবেই শরীরটা খারাপ হতে থাকে, তাহলে কালকে স্কুলে পাঠাবো না, বলবো থাক,
স্কুল গিয়ে কাজ নাই, এই শরীর খারাপ, কালকে আবার পড়া আছে জানো। মানে মেয়ে ওই বেরোবে বাড়ি থেকে 10টায়, ফিরবে সেই 8:45। এই শরীরটা ভালো না, মেয়েটাকে কি করে পাঠাই অতক্ষণ সময়ের জন্য বাইরে বলো তো। নাহলে নিজের থেকেই বলছে মা আমি রথ দেখতে যাবো না, আমার ভালো লাগছে না। ও দাদু টাকা পাঠিয়েছে, 200 টাকা দিয়েছে, শঙ্করকে দেখতে পেয়েছিল। ডাকছে নাকি আমায়? বুঝতে পারলাম না, মনে হলো যেন আমার ননদ ডাকলো আমার নাম নিয়ে। যাই হোক, কি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ বাবা ওকে দিয়েছে যে বাবু রেখে দে, তোকে উল্টো রাতে যদি বৃষ্টি না হয় উল্টো রাতে নিয়ে যাব। আর মেয়েটাও নিজের থেকে বললো মা আমি যাবো না, আমার ভালো লাগছে না এই জল কাদায় রাস্তায় যেতে। তারপর আবার পেটের ব্যথা শুরু হয়েছে, 5টা থেকে প্রচুর পেটের ব্যথা শুরু হয়েছে। ঠিক আছে, নাহলে ওর পিসি গেল তো রথ দেখতে, পিসির মেয়ে সন্দেশ সব গেল। আমি বললাম পিপিকে বলে রাখ, যখন রথ দেখতে যাবে তোকে পিপি ডাকবে। আর শরীরটা খারাপ, আর নিজেই বললো না মা আমাকে ডাকবেন, আমি যাবো না, আমি ঘুমাই, যখন ঘুম ভাঙবে তখন আমি উঠে পড়তে বসবো। ঠিক আছে যা, ওই যে দরজা ফরজা বন্ধ করে দিয়েছি, চলো আমি রান্না বান্না করে নিই। সেরকম কিছু নেই, করেই তো রেখেছি ম্যাক্সিমামটা, অল্প স্বল্প করতে হবে। রাইসটা ভাগ করে নিয়েছি, এটা হবে ভেজ আমার আর মেয়ের, আর এটা হবে মিক্স ফ্রাইড রাইস, এটা হবে শঙ্করের। ডিম ভেজে দিয়ে দিয়েছি, এখানে আছে চিংড়ি মাছ, দেখতে পাচ্ছ এই দেখো চিংড়ি মাছ, আর এগুলো হচ্ছে চিকেনের টুকরো, আর এখানে ক্যাপসিকাম গাজর, বিনস আনতে ভুলে গেছে। আর এই আমাদের এই করেছি, আর ওখানে গাজরই বলছি, বাদাম দিয়েছি। আমার মেয়ে বাদাম খায় না, ওই জন্য অল্প করে দিলাম। এই সাদা তেলে এলাচ দিয়ে আগে আমাদের ভাতটা ফ্রাই করব, তারপর ওর হয়ে যাবে, ঘি দেবো। এখানে করেছি ভেজ ফ্রাইড রাইস, এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, এটা শঙ্করের জন্য। আর এই যে এখানে আছে চিকেন কষা। এখন এলাম মেয়েকে খেতে দিতে, মেয়ে খেয়ে দিয়ে শোবে, শরীরটা ভালো না, কালকে মনে হয় স্কুল যাবে না। যাবে নাকি কাল পাঠাবো না মেয়েকে, কিছু করার নেই, অল্প করে দিই, লাগলে আবার দেবো, নষ্ট হলে মুশকিল। আমার ননদ ওর মেয়েকে নিয়ে রথ দেখতে গেছিলো, আমার মেয়েটাকে একটা এগ রোল এনে দিয়েছে, আমার মেয়ে খুব খুশি করে খেয়েছে। আর আমি বলেছি যে আমার মেয়ে একটু গ্রেভি খায়, যে উল্টো রাতে শরীর ভালো থাকলে আমি নিয়ে যাব। এখন 1 পিস দিই, লাগলে দেবো, লেগটা বড় আছে তো। চলো খেতে দিই, কি করছে আমার ছ্যানা পোনাটা কে জানে। কি রে লাইট ফাইট জ্বালিস নি? ওই আয় নে, চলে জল আনছি। কাঁচের গ্লাসগুলো সব ভেঙে গেছে, আবার কিনতে হবে জানো। এই আয় বস, এক্ষুনি খেতে চাইছিস, এখন আবার বলছিস খেতে ইচ্ছে হচ্ছে না, একটুখানি খা। স্কুল যেতে হবে না, আমি মামিকে ফোন করে দিচ্ছি, খা। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ওখানে মেয়ে শুয়ে পড়েছে, আমিও জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, এবার শুয়ে পড়বো। চলো ব্লগটা এখানেই শেষ করি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট একটা ব্লগে
তোমাদের সাথে দেখা হচ্ছে, তখনকার মতো গুড নাইট, বাই বাই, টাটা। আই লাভ ইউ অল, টাটা।